गुंबदे खजरा इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है तो ही शम्मे महफिल वजह कुन फका तो है तो ही शम्मे महफिल वजह कुन फका तो है इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है तेरे चौखट पे झुकते हैं ज़मीन बादशाहें भी तेरे चौखट पे झुकते हैं ज़मीन बादशाहें भी तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाहें भी तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाहें भी हकीकत में मेरे आका नबी ये दो जगह का है हकीकत में मेरे आका नबी ये दो जगह का है इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم
قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে এমন একটা জায়গায় আল্লাহ হাজির করিয়েছেন শুধু আজকে বলো নয় দুনিয়া যেখান থেকেই আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে নবী বলে হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ বললেন না তুরদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব আজকে আমাদের এই আমল আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবে সুবহানাল্লাহ বললেন যখন কারোর আন্ডারে কেউ কাজ করে যতক্ষণ মালিক পক্ষ থেকে কাজের গতি একটু আলাদা হয় আর যে মালিক সাময়িকের জন্য সরে যায় সবাই না কিছু কিছু এমনও থাকে কর্মচারী একটু ফাঁকি দিয়ে দেয় একটু ফোন ঘাটা একটু গল্প করা একটু লম্বা হয়ে যাওয়া কথা বলে না সবাই না আবার যখন মালিক পক্ষ এসে যায় আবার কাজের গতি আলাদা এই তো কাজ করছি তো আমাদের আমল আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে নবী পাককে দেখাবে আমাদের আমলগুলি আমাদের নবী দেখবেন তাহলে আমাদের আমলগুলি সেই রকমই হবে ভালোবাসা প্রেম ভক্তি মহব্বত আদব নিয়ে কেন আমাদের আমলগুলি যে রাসূলুল্লাহ দেখবে জোরে বলুন ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব আমাদের নবী বলেন হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের আমল দেখে আমি নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব জোরে বললেন না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার
ইস্তেগফার তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা প্রেম নিয়ে এসে বসেছে। সেই নবীর মহাব্বতে জড়ো হলে মনটাকে ভালো করে। কে মানে না মানে আমি জানি না, আমি মানি, এই ঈমান তৈরি করে। মানবে মানার মতন মানে, ভালোবাসবে ভালোবাসার মতন বাসে। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে দেখবেন কি হয়, খাই একটু লেটে গেলে ভেতরে জায়গা হচ্ছে না। শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে মসজিদের ভেতরে মুসল্লিদের জায়গা হয় না। কেন? এত মুসল্লিদের চাপ। সবই যদি পরিচিত মানতো, সমাজের নোংরা নোংরা কর্মগুলি কারা করলো? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, এগুলি কারা চালালো? ওর মধ্যে কিছু কিছু নামাজি, জুম্মার দিনের কিছু কিছু মুসল্লি এই কর্মের মধ্যে নিয়োজিত। নাউজুবিল্লাহ বলে। এটাই কি আমাদের মানা? এটাই কি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা? এটাই কি মুহাব্বত? আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেগুলিকে এনেছেন, আদেশ করেছেন, ওগুলিকে তোমরা গ্রহণ করো। আর নবী যেগুলিকে নিষেধ করেছেন, মানা করলেন, ওগুলিকে বর্জন করো। এখন আমরা বর্জনগুলি বেশি গ্রহণ করেছি আর হুকুমগুলি বেশি বর্জন করেছি। ওই জন্যই তো আমাদের উপর গজব। দেখছেন না চতুর্দিকে গজব? কারণ আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে দূরে চলে গেছি। আমরা ইসলামের বিধান, ওটা আমাদের কাছে একটা নতুন জিনিস হয়ে গেছে। ওর জন্যই তো গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, ডাঙায় আর পানিতে যা হয় সব আমাদের কর্মের ফল। মনটাকে ঠিক করে। যে মানা, যে ভালোবাসা, যে প্রেম, যে মুহাব্বত আমার নবী পাকের সাহাবারা করেছে। সুবহানাল্লাহ বললেন না? ওজন্যই তো ইজ্জত এত বেশি। ওজন্যই তো আল্লাহ ভালোবেসে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ? ওজন্য তো সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না। বললো ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা নয়। বলবেন না সুবহানাল্লাহ? বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা, অনুসরণ, অনুকরণ করো, আল্লাহ পাক তোমাদের হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলবেন না? যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনা। আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ, 1 কেজি বা আধা কেজি যে জব বা গম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের ইজ্জত এত বেশি। আমার নবীর ভালোবাসা সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানার হুকুম দিয়েছেন। জোরে বলো। আমাদের এলাকায় জুমার আজান কটা? কটা হয়? কটা? কটাই নয়, কটা। একটা না দুটো? নবী পাকের জামানায় একটা ছিল।
সিদ্দিক আকবরের জামানা একটা ছিল, ফারুক আজমের জামানা একটা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানা দুটো হয়ে গেল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী বলে আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আগামী কয়েক মাস পরে রমাদান শরীফ আসবে, রমাদান শরীফ আসবে না? একটা নামাজ আমরা অতিরিক্ত রমাদানে পড়ি, নামাজের নাম সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল ফির রমাদান। কিয়ামুল লাইল ফির রমাদান বা সালাতুত তারাবিহ। সালাত কিয়ামুল লাইল ফির রমাদান, এই তারাবি আমার নবী পাক 2 থেকে 3 দিন পড়েছে নববী শরীফ। আর আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় যে যার মতন একা একা পড়েছে বা ছোট ছোট জামাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে নামাজটা জামাত করে দিলেন। নামাজটা নবী পাকের সুন্নাত, জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। তারাবির নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন হযরত উবাই ইবনে কাব। ওনার তেলাওয়াতটা খুব মধুর ছিল। ঈশার নামাজ পড়াতেন ফারুক আযম, আর তারাবির নামাজের দায়িত্ব দিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে 2010 নম্বর হাদিসে এসেছে এই নামাজটা জামাত করে উনি বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক বললেন, এই জামাত করে বললেন এটা হলো উত্তম নিয়ামতপূর্ণ উত্তম বিদআত। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাইয়ের কাছে বেদাত শব্দটা খারাপ। ওমর ফারুক নিজে তারাবির নামাজের ক্ষেত্রে জামাত করে বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি। উনি নিজে বেদাত শব্দ বলেছেন। সব বেদাত গোমরাহ না। যে ইমামরাই হাদিসের ভাগ করলেন, হাদিস হাসান, সহিহ, দাঈফ, গরীব, মুতাওয়াতির, খবর, শায, মুনকার, মুআনান, মুতাওয়াতির, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি, মারফু, খবর, ওই ইমামরাই বেদাতের ভাগ করেছেন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আপনি রায় দিলে কি হবে? জানাদের ভাগে আপনি হাদিস চিনছেন, তানাদের ভাগে আপনি বেদাত চেনেন না কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? জানাদের রায়ে আপনি হাদিসের মান দিলেন কোনটা সহিহ আর কোনটা দাঈফ, সেই ইমামরাই ভাগ করে দিলেন বেদাতের দুটো ভাগ, কিসমানে দুটো ভাগ, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। ওটা ইমামরাই করে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, জানার শানে আমাদের নবী বললেন লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী বানাতেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই নবী পাক বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি বা লা বা'দি নাবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে দিতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর এত আলা দরজা আল্লাহ দিতে। আমাদের নবী বলেছেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের আলোচনাটা বাদ দিও না। তার মানে নেক লোকেদের আলোচনার মধ্যে আমার ওমরের আলোচনাটা তোমরা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে কি সমস্যা বলে? আল্লাহ রাসূল বলেছে নেক লোকেদের আলোচনার মধ্যে আমার ওমরেরটাও তোমরা রাখবে। সুবহানাল্লাহ বললেন না? কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের
জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির বারান্দায় বাড়ির ব্যালকনিতে বসে বসে একজনা মহিলা উযু করে। আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির দরওয়াজা কাছে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিয়া করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও বাবা ওমর, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, এত সুন্দর মতি মুক্তা দিয়ে সাজানো। আমি নবী বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়েছি, ঘরে ঢুকবো। আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার ঘরে আর ঢুকলাম। বাড়িটা তোমার না বলেই চলে যাব। সুবহানাল্লাহ বললেন না? তোমার আত্মসম্মান, এটা বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই বাবের মধ্যে আপনি পাবেন। তোমার আত্মসম্মান এটা ভেবে তোমার ঘরে আর ঢুকে নবীর কাছে এসে বলে হুজুর বিয়াদি মাফ চাই, আমি কি আপনার কাছে আমার আত্মসম্মান দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ? এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে দুনিয়ায় কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না। দুনিয়ায় কারোর ঘরে না বলে যাওয়া বলে উচিত না। বাড়িওয়ালা যদি আপনাকে সাথে করে নিয়ে যায়, বাড়িওয়ালা অনুমতি দিয়েই নিয়ে যাচ্ছে। আপনি যদি যেতে চান আপনাকে বাড়ির বাইরে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দেবেন। একবার সালাম দিলে জবাব আসলো না, আর একবার দেন। সারা এলো না, আর একবার দেন। আওয়াজ আসলো না, ঢুকতে পারবেন না, চলে যেতে হবে। শরীয়তের বিধান এটা। আবার আপনি যখন পরে যাবেন আবার দাঁড়িয়ে সালাম দেন। কে কার কথা মানে? কে কার কথা মানে? শরিয়াত এখন আমাদের কাছে মজাক হয়ে গেছে, ওজন্য তো গজব। একটা সময় ছিল মুসলমানের নাম শুনলে লোক কাঁপতো, দেখে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের নামে কাইসারে রোম কেসরা হুজুরের নামে কাঁপতো। সুবহানাল্লাহ বলে, হুজুরের নামে লোক কাঁপতো। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দাঁড়িয়ে আছেন, ফারুক আজম আসে, আমার নবী ওনার দিকে তাকিয়ে হাসছেন। নবী পাকের কাছে গিয়ে হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন? আমার নবী হেসে হেসে বলছেন ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন তুমি যখন আমার কাছে হেঁটে হেঁটে আসো ওই রাস্তায় ইবলিস শয়তান ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি নবী পাক দেখে হাসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ওই রাস্তা মারাতো না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে বলে হুজুর আমি কি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি? নবী পাক শিক্ষা দিলেন কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত। আপনি না বলে চলে গেলেন, অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের দাদি, অন্যের ফুফু, অন্যের খালা বাড়ির মধ্যে কি অবস্থায় আছে আপনি জানেন? রান্না করতে করতে মাথার কাপড়টা একটু সরে গেল, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেল, না বলে চলে গেলেন। যেই অঙ্গটা আল্লাহ আপনার জন্য দেখাটা শরীয়তে হারাম করেছে আপনি ঘরের মধ্যে গিয়ে ওই অঙ্গ দেখে ফেললেন। নাউজুবিল্লাহ বলে। ওই জন্য কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত না। এখন আর বাড়িতে গিয়ে অঙ্গ দেখতে হয়। আমাদের বাড়ির মেয়েগুলো এত ভদ্র, এত পর্দাশীল হয়ে গেছে, রাস্তায় পুরো হুরেদের মতন ঘুরছে একদম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? আগে বাজারে বিক্রি হতো 3 পিস, মেয়েদের সালোয়ার কামিজ 3 পিস, কি এখন বিক্রি হয় 2 পিস, মানে ওড়না দেয় না। বেকার লাগে না, খালি কামাই দিয়ে কি করবে? কথা বলে না সানাউল্লাহ সিদ্দিক আপনাকে মজাক করতে আসে। আগে 3 পিস বিক্রি হতো, এখন
টু পিস বিক্রি হয়। আমাদের বাড়ির মেয়েগুলি এখন আর ওড়না নাই, নিলো নাই দড়ি, গুটিয়ে গুটিয়ে গলায় ফেলা দড়ি, ওড়না হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। কিছু কিছু মেয়ে এত নোংরা পোশাক পরে সমাজে ঘোরে, মেয়েগুলির থেকে সমাজে সব থেকে খারাপ ছেলেটা দুবারের বেশি তিনবার তাকাতে লজ্জা বোধ করে। চিন্তা করে সমাজকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি। গায়ের কম অন্য সম্প্রদায়ের লোককে দেখে আমার বিচার করলে হবে না। আমি যে ইসলামের বিধানে বিক্রি হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের এই বিধানকে মানবো বলে, মুসলমান ইসলামের বিধানে চলবো বলে অঙ্গীবদ্ধ হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর বিধানগুলি মানবো বলে। আল্লাহর ওয়াহদানিয়াতে ঈমান, আল্লাহর বিধান মানবো বলে। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো পরা হারাম। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, আমাদের বোন মায়েরা মেয়েরা কিছু বোরকা পরে, ওগুলো পরাটা আল্লাহর শরীয়তে হারাম। বোরকা কেন পরে বলে? বোরকা কেন পরে বলে? আমি আশাতে আপনারা বেজার হয়ে গেলেন, এই হুজুরটা আশাতে কষ্ট পেয়ে গেলেন আপনারা, তাহলে রেসপন্সের আশা করি একটু ওয়াজ করি আপনাদের কাছে। বোরকা কেন পরে? পর্দা। কিসের পর্দা? মানে বোরকা না, পর্দা মানে বোরকা না। বোরকাটা পরলে সহজে মেয়েদের শরীরের অঙ্গগুলি পর্দা হেফাজত হয়। একটা চাদরও যদি শরীরে নেন, অঙ্গগুলো যদি পর্দা হেফাজত করেন, ওটাও পর্দা। আল্লাহ পাকের হুকুম পর্দা করা, বোরকা পরা না। বোরকাটা পরলে সহজে পর্দাটা হয়। এখন বাড়ির মেয়েগুলো বোরকা কিনছে, স্কিন টাইট, ওটা পরা হারাম। পর্দা করাই হয়েছে শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য, আর আপনি বোরকা পরে শরীরের অঙ্গগুলি ভালো করে দেখা পাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ বললেন না? পর্দা আল্লাহর বিধান, শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য, আর এখন বোরকা পরেছে শরীরের অঙ্গগুলি বেশি করে দেখা পাচ্ছে। এক এক দিন এক একটা বোরকা। এখন আর মেয়েরা সালোয়ার কামিজ কম কেনে, আর বোরকা বেশি কিনছে। এক এক দিন এক একটা বোরকা। আস্তাগফিরুল্লাহ বলে কি শুরু হয়ে গেল? শরীয়তটা কি মজাক পেয়েছেন আপনি? ইসলামটা কি মজাক হয়ে গেল? টাইট ফিটিং এক একটা ছেলে এমন প্যান্ট পরেছে, ও বসে পিচ্ছাপ ইস্তিনজা করতে পারে না। ওই পোশাকটা ওই ছেলেটার জন্য পর আল্লাহ শরীয়তে হারাম। এখানে যদি কোনো ভাই পরে থাকেন, আমি আপনাকে অপমান করার জন্য বলিনি, ভালোবাসাই বলেছি, পরিবর্তন হবার জন্য। মনে হয় আমি আপনাদের অপমান করতে এসেছি? না, আপনি তো আমার ভাই, আমি আপনার ভাই। ইসলাম কাউকে অপমান করে না, ভালো মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু মানুষ এমন প্যান্ট পরেছে, কিছু কিছু যুবক ওরা বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে, ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরিন ক্লিয়ার করে, পানিও নাই না। ওই পোশাকটা পরা আল্লাহ শরীয়তে হারাম। এত টাইট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ওই ভাইগুলিকে গুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে বোঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো, সেলাই করা, তাপ্পি দেওয়া। কিছু কিছু জায়গায় চামড়ার তালি দেওয়া থাকতো হুজুরের জামা। সুবহানাল্লাহ বলে। পোশাক ছিঁড়ে গেলে তালি দেওয়া পরাটা কি সুন্নাত। দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, উনি জামা তালি দিয়ে সেলাই করে তাপ্পি দিয়ে পড়তেন। জানার মুরিদ কোটি কোটি, সেই লোকটা তালি দেওয়া যাওয়া কেন? আল্লাহর রাসূলের সুন্নাত। আর আমার নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলে, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেগুনি এই সুন্নতটার উপর এত আমল শুরু করেছে, এখন সুন্নত রেডি বিক্রি হয় দোকানে।
কথা বলে না, খালি প্যাকিং খুলে পরে নিলেই হয়ে গেল। এটাই হ্যাঁ বলতে ছেলেগুলি ছিঁড়া ছিঁড়া জামা পরে ঘুরছে, মানে এই সুন্নাতটা এরা এত পরিমাণ আমল করা শুরু করেছে। মনে হয় আপনাদের কথা বলে না, ছিঁড়া জামা রেডি বিক্রি হচ্ছে, এখানে ছিঁড়া, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে, প্যান্টের হাঁটুতে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ বলে ওই পোশাকগুলি কিনে পরাটা গুনাহ। আল্লাহ আমার ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার নবীর আদর্শই চলবো, কাফেরের আদর্শই কেন চলবো? নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দলের অনুসরণ অনুকরণ করবে, হাসরটা কিয়ামতে তার সাথেই হবে। আপনি কাফের হিরোর মতন সেজেছেন, কাফের প্লেয়ারের মতন সেজেছে, কিয়ামতে ওই কাফের প্লেয়ার আর কাফের হিরোর কাতারে হাসর হবে আপনার। আমি বলিনি, আমার নবী বলেছেন। কেন? যে তাকে ফলো করবে তার সঙ্গে তার হাসর হবে। কাফের হিরো বাঁহাতে একটা বালা পড়লো, আমাদের ঘরের ছেলেগুলি বালা পরে বলছে কি রে ওই সিনেমাটা দেখে নাউজুবিল্লাহ বলে, আমাদের বাড়ির ছেলেগুলি সে কেমন করে চুল কেটেছে, কঠিন অবস্থা, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছন দিকে নাই, সামনের দিকে জঙ্গল করেছে। কি খবর? বলে ওই হিরোটা ওই প্লেয়ারটা কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জানবে আপনার হাসরটা কিন্তু ওই কাফেরের সাথেই হবে। কেন? আপনার শরীরটাকে আপনি কাফেরের মতন করে সাজিয়েছেন, নবী পাকের মতন করে সাজাবেন। যদি আমার জীবনটাকে আদর্শটাকে রাসূলুল্লাহর মতন সাজাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতে আমাদের করে আমার নবীর কাতারেই দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ফারুক আযম যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তারিখে, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি। আমার জিওগ্রাফিতে পড়েছি, লাইট টেস্ট করে জিওগ্রাফি, মালভূমি, সমভূমি লাইট টেস্ট করে আঁকা হয় না এগুলো আমাদের। লাভা মদিনা শরীফের বাইরে, ফারুক আযম নিজের ওই তালি দেওয়া জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও। এটা নিয়ে গিয়ে যে লাভার সামনে ধরে যা, আল্লাহ পাকের হুকুম, ওটা সামনের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না? ভূমিকম্প হলে জমিনে মারতেন, জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? আল্লাহ পাকের হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবীর সাথে কাবা শরীফ তাওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবীর পিছনে পিছনে আল্লাহর কাবাকে তাওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন, হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী হাজরে আসওয়াদের কোন টপকালেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন, কাছে দাঁড়িয়ে যাবেন, তত দূর থেকে দেখতে যাবেন। ওখান থেকে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে বাড়িয়ে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী হাজরে আসওয়াদের কোন টপকালেন, হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম কাবা শরীফে দরওয়াজা টপকালেন, হযরত ওমর ফারুক টপকালেন। ও যুবক, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকালেন, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী, আমার পিছনে পিছনে আসো, আমি নবী, আমার সাথে সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মনটা কানে, আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ আদায় করবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহ পাকের আদেশ হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী আবারও জানিয়ে দিয়েন আল্লাহ পাকের হুকুম হয় না। বারে বারে যখন আশা করেন, বারে বারে যখন জানিয়ে দিলেন, ও যুবক আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর আমার মনটা কাঁদে, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছেন হুকুম নাই হুজুর আমি পড়ব। বারবার যখন বলে আল্লাহ পাক আশা ওনার কবুল করে কুরআন শরীফের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করেন, কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজকে বলা হয় আপনার ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ। উমর ফারুক আশা করেছে, আল্লাহ নাজিল করেছে। জোরে বলে। কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকেই কবুল করে আল্লাহ নাজিল করেছে। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। কিতাবের নাম আল ইতকানু ফি উলুমিল কুরআন। আল ইতকান ফি উলুমিল কুরআন। এই কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যেটা বলা গেল না জীবনে 77 বার আমাদের নবী পাকের জিয়ারত পেয়েছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে একটা হাল তৈরি হয়ে নবী পাককে দেখেছে। যেটা বলবেন না বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকসিব। যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ও চিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। কে দেখবে? যে স্বপ্নে দেখবে। এই হাদিস শরীফকে অনেকে বলেন এটা কিয়ামতে নবীকে দেখা। কিয়ামতে তো নবীকে যে দুনিয়ায় দেখেতেন তিনিও দেখবেন, যে দেখেন নাই তিনিও দেখবেন। কিন্তু এই হাদিস শরীফে বলা হচ্ছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে কি হবে? ফাসায়ারানি ফি ইয়াকসিব, ওয়াচিরে সে আমাকে জাগ্রত অবস্থাতে, মানে এই দেখাটা দুনিয়ায় দেখা। জোরে বলে তবে একটা হাল তৈরি হয়ে যাবে। যখন নবী পাকের জিয়ারতটা পাবে তখন এই স্বাভাবিক হালে থাকবে না, একটা অন্য হাল তৈরি হয়ে যাবে। 1922 সনে দাদা পীরের খলিফা হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ ফুরফুরা শরীফের 21, 22, 23 জাবানি সাল সবে বসে বসে দাদা পীরের জিকিরের তালিমের মাহফিলে বসে বসে ওনার একটা হাল তৈরি হয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ আমাকে দেখাচ্ছে। আজকের মাহফিলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 5 জন সাহাবাকে নিয়ে সরকারে দু আলম তাশরীফ এনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাল তৈরি হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা হাল তৈরি হয়ে গেছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত পেয়েছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। তাফসীর জালালাইন শরীফের 15 পারা তাফসীর সূরা বাকারা থেকে নিয়ে সূরা কাহফ মাত্র 40 দিনে করেছে। সুবহানাল্লাহ বললেন না? 15 পারা তাফসীর 40 দিনে করেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রহমাতুল্লাহ। জানার একটা মশহুর ওয়াকি আগেও আমি বলেছি, আজকে আমি 12 হয়েছিলাম বাড়ি থেকে অনেকটা আগে। আসরের নামাজ পড়লাম ওই কুমির মোড়া ডানকুনি পাশে কলাছড়া কুমির মোড়া, ওই কলাছড়ার ওখানে আমার দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ হাতের একটা মসজিদ আছে রাস্তার ওখানে। আসরের নামাজ পড়লাম, তা গাড়িতে দিনের বেলা এসে কিতাব পড়ে তাফসীর জালালাইন শরীফটা দেখছিলাম। তাফসীরে জালালাইন শরীফটা আজকে দেখছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুর একটা ওয়াকিয়া। হুজুরের একজন খাদেম তানাকে বললে দেখে যে আমার মরণের আগে পর্যন্ত তুমি কাউকে বলতে পারবে না কি হুজুর
আজকে আসরের নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বে। আর একটু জোরে বলা গেল না, হুজুর আমি যাবো। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, বাবা তোমার উযু আছে, বাবা হুজুর আমার উযু নাই, যাও তুমি উযু করে চলে আসো। ও তোমাকে আমি আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি হুকুম করে দেন, ও বাবা আমি জালালউদ্দিন আমার হাত থেকে ধরো বাবা, হুজুরের হাত থেকে ধরে নিয়ে বাবা আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 27 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও বাবা করেন চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করলেন, হাজরা আসওয়াদে চুমানে আবে zamzam পার করে নিয়ে আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা চলো বাবা বাড়ি থেকে যাই বাবা। না তুমি থাকবে বাবা, আমার এলাকার কিছু মানুষ আছে ওদের সাথে যাবে বাবা। না হুজুর আপনার সাথে যাব, আপনার সঙ্গে শুনে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে দিয়ে, ও বাবা খানে আমার হাতটাকে ধরো বাবা, আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাত থেকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলে দিয়ে, ও বাবা চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি কিতাব লিখলেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুল, কি জন্য আয়াতটা নাজিল হলো, সময় কি পরিপ্রেক্ষিতে হলো, এর উপর ওই কিতাবটা হুজুর লিখেছেন। সব আয়াত নজুলের পিছনে কিছু কারণ, বেশিরভাগ আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য বিনা কারণে আল্লাহ পাক হুকুম হিসাবে ভালোবাসা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলে কিছু কিছু আয়াতের কারণ, তার মধ্যে ওই আয়াত ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওমরে ফারুক আশা করেছে আল্লাহ পাক খুশি হয়ে নাযিল করেছেন। জোরে বলবেন না। এই যে আমরা নামাজ পড়ি ওয়াজিবুত তাওয়াফ, এটা হুজুর আশা করেছেন আল্লাহ আমাদের দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা মাকাম এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। জানা জামানায় গোটা পৃথিবীর অর্ধেকটাই দিনের আলো পৌঁছে গিয়েছিল। ওনার জামানা মিশর ফতেহ হয়ে গেল, বাইতুল মুকদ্দাস ফতেহ হলো, ইহুদিদের হাত থেকে বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নেওয়া হলো। কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মিশরের গভর্নর করে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কাছে চিঠি চলে আসলো, হুজুর তখন ইসলামের বিধান ছিল না, এই কাফেরদের বিশ্বাস ছিল এই নীল নদের পানি বন্ধ হয়ে গেলে, এই পানিতে বন্ধ হয়ে গেলে এই নীল নদে একজন মহিলাকে ঘুরিয়ে ওই মহিলাকে কতল করে রক্তটা নীল নদের পানিতে নীল নদে ছড়ানো হতো। নীল নদে ছড়ালে নীল নদের পানি প্রবাহিত হতো। হুজুরকে চিঠি লিখেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চিঠি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার আছে, তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর মিশরে পাঠিয়ে দিলেন। নীল নদের হুজুরের চিঠি দেওয়া হলো, আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না।
জীবন তারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসেছে, বাইরে থেকে এসে বলছে আপনাদের খলিফার দরবার। সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নয়। পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখো পেতে পারো। বাইতুল মালে গিয়ে খুঁজেছেন, দেখতে পেলেন না। পেলাম না তো, তাহলে ওই খাজুরের বাগানে চলে যাও, গিয়ে দেখবে খাজুর গাছের নিচে বালুর উপরে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি আমাদের খলিফা। গিয়ে দেখছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। ঈদের দিন যাবেন নামাজ পড়াবেন, খলিফা যাবেন নামাজে, কিতাব এসেছে, হুজুর বার হয়ে দেখছেন জুতোটা ছিঁড়া। বিবিকে বললে, ঝরঝর করে বিবি কাঁদছেন। কি হলো? হুজুর জুতোটা এতবার সেলাই করা হয়েছে, আর সেলাই করার মতনও জায়গা নাই। আহা, ইসলাম জাহানের খলিফা, ওনার জুতোটা এতবার সেলাই হয়েছে আর জায়গা না। হুজুর খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় চলে গেলেন। জোরে বল, আল্লাহ মাকাম দিয়েছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তিরমিজি শরীফ আমাদের নবী বলেন ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার ওমরের কাছে যাবে, আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে, এদের দুজনকে তোমরা মেনে চলবে। রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে ওসমান, মানাকিবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওই বাবের মধ্যে একটা হাদিস এসেছে। হাদিস, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী একটা খাজুরে বাগানের কাছে গেলেন। খাজুরে বাগানের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন, বাবা বাইরে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরে বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর কি যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি চেয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে ভিতরে ঢুকতে দাও, সংবাদ কারা দিয়ে দাও। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিয়ে টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আবার কে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কি যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ওনাকে ভিতরে আসতে নাও, ওনাকে ভিতরে ঢুকতে নাও, ওনাকে সংবাদ দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিলেন। দ্বিতীয় নম্বরে যে ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আবার অনুমতি নিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আবার কে দাঁড়িয়ে গিয়েছে, অনুমতি করা চেয়ে আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে খাজুরে বাগানে ঢুকতে দাও, সংবাদ কারা দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাইরে থেকে বলছে ভিতরে ঢুকবো, নবী না দেখেই বলছে আসতে দাও, জান্নাতের সংবাদ দাও। বাশশিরু ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও।
এই হাদিস শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনারও নাম ধরে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তুমিও হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী নাম ধরে ধরে বলে দিচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ইদানিং কোথাকারের কে তিনটে ফেসবুকে ওয়াজ ছেড়ে দিল, কে কোথাকারের তিনটে ইউটিউবে ওয়াজ ছেড়ে দিল, ওই যে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দুনিয়া থেকে আল্লাহ নবীকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি আল্লাহ আবে কাউসারের মালিক করে দিলাম, করে দেব না, করে দিলাম। কাউসারের মালিক নবী। সুবহানাল্লাহ বলেন। ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আতা করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে কাউসার আমাদের নবী নিজে হাতে করে পানি আমাদের করে পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোথাকারের কে উনি বলে দিলেন নবী নিজেও জানে না, নাম ধরে ধরে সার্টিফিকেট নবী দিচ্ছে, তালহা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। জুবায়ের ইবনুল আওয়াম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম ধরে ধরে বলছে। সন্দেহ লাগে আমার ভাইয়েরা বাপজান, জবানের এত জোর তোমার হলো কোথা থেকে? তুমি আমার নবীর শানে বিয়াদবি করলে কার থেকে শিখেছো? উনি যে আমাদের নবী, উনি যে আমাদের জান, উনি যে আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বললেন না? হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে। হাদিস শরীফের রাবি হলেন হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর হাদিস শরীফের রাবি আমাদের নবী বলে ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বললেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বললেন না? নবী বলে দিয়েছে জান্নাতে সবার আগে আমি নবী যাব। তারপরে বলেন ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আমার হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাবে। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাবে, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক। তার ভালোবাসার একটা দাম আছে, ভালোবাসাটা বেকার না। আলহামদুলিল্লাহ বলবেন? ভালোবাসার একটা দাম আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, সিয়াসিত তারকে মুসলিম শরীফের একটা রিওয়ায়াত হাদিস শরীফের কিতাব এসেছে, দারিমি শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে আল্লাহ রাসূল বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি। সুবহানাল্লাহ বলে। কিয়ামতে আল্লাহ পাক বলবেন আইনা মানে কোথায়, হয়া Where are you now? তুমি এখন কোথায় আছো? আরে ভাই তুমি कहां पे हो अभी? বলি না? আল্লাহ রাসূল বললেন কিয়ামতে আল্লাহ পাক বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসার লোকেরা কোথায়? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করে নবী বলেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামত আল্লাহ বলবে আজ কিয়ামতের ময়দান কোন ছায়া কোন ছেমো কিছুই নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছায়া। আল্লাহ পাক কিয়ামতে খুঁজে খুঁজে আরশের ছায়ায় আল্লাহ পাক জায়গা করে দেবে কাদের? যারা আল্লাহ পাকের খাতিরে একে অপরকে ভালোবাসে।
ভালোবাসাটা বেকার না। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা রিওয়ায়াত আছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলে, যদি বলবেন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে সে তার সাথে, ভালোবাসা বেকার না। সেটা খোদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই যাবে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করেন, বলেন না আমি, যদি হলো না আল্লাহুম্মা আমি। ভালোবাসা ঠিক করে, প্রেম ঠিক করে, ভালোবাসা ধোঁকা দেবে না। এটা দুনিয়ার মিছিমিছি, দুনিয়ার লোভ লালসার ভালোবাসা না, এটা হলো অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার ভালোবাসা। ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা বাচ্চাদের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কি জীবন তারা কাটিয়েছেন, যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। হযরত ওমর ফারুক আমার নবীর সাথে জান্নাতের বাগানে শুয়ে আছে। জোরে বলবেন না? কিয়ামত যখন হবে আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে দেবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কুরআন শরীফ ধ্বংস হবে না। কেন? ওটা কালামুল্লাহ, ওটা আল্লাহর কথা। লাহে মাহফুজ আল্লাহ পাক যেটা রেখেছেন, কুরআন শরীফ আল্লাহ ধ্বংস করবেন না। কেন? ওটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা ওটা। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। ঈমান বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিসে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে এসেছে, আমাদের নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিয়া। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা, যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিয়া, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে ঈমান আমাদের ঈমানের হেফাজত আল্লাহ রাসূলুল্লাহর দরবারে এনে করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসাটা হলো ঈমান, সেই নবীর দরবারে আল্লাহ ঈমানের হেফাজত। হযরতে ফারুক আযম নবীর পাশে শুয়ে আছে, এটাও একটা ইতিহাস। উনি ফজরের নামাজের ইমামতির জায়গায় দাঁড়ালেন। আহা, আবু লুলু ফাসিক জাহান্নামী পিছন দিক থেকে ফারুক আযমকে খঞ্জার মেরে দিল। মেহরাবের মধ্যে পড়ে গেল। আহা, হুজুরকে ওখান থেকে তুলে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল মুখে। কিতাব এসেছে ওই ফুটো ফুটো ক্ষত জায়গা থেকে পানিটা গড়ে গড়িয়ে চলে যাচ্ছে। আহা, হুজুরকে ঘরে নেওয়া হলো, দুধ দেওয়া হয়েছিল, দুধ পান করে দুধও শরীর থেকে ফুটো ফুটো জায়গা থেকে বার হয়ে যাচ্ছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী বলেছিলেন লোকেদের আলোচনা করলে আমার ওমরের আলোচনাটা তোমরা বাদ দিও না। তিনি দুধ গলে গলে চলে যায় ফুটো ফুটো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। ছেলেকে ডাকতেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আব্বাজান একটু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, একটু ওনাকে গিয়ে আমার সালামটা দেবে, আর একটু বলবে জীবনের একটু আশা, জীবনে একটু চাওয়া। আহা, আমার নবীর পাশে জায়গাটায় আমি একটু শোবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার আশা। উনি যদি না বলে আমার জীবনের কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবী পাকের পাশে জায়গাতে ঘুমাতে আমি একটু আশা করেছি। যদি উনি না বলেন মদিনা শরীফের আম কবরস্থানে আমাকে দাফন করে দেবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দিলেন। আম্মাজান আব্বাজান পাঠিয়ে দিলেন, সালাম খানা দিয়ে দিয়েছেন। আব্বাজান আপনার কাছে অনুমতি চেয়েছেন, আব্বাজান আপনার কাছে আশা করেছেন। আব্বাজানের শরীরটা অসুস্থ, তার শরীরটা ভালো নয়। ও আব্বাজান আব্বাজান আশা করে বলে পাঠিয়ে দেন আল্লাহ নবীর
পাশে জাগাতে সময় আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়, তবে আব্বা জান আশা করে দেন, আব্বা জান শখ করে বলে পাঠিয়ে দেন, ও জমাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে সরিয়ে দিয়েন। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের আশা ছিল, আমার জীবনের চাওয়া ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান এত আশা করে বলে পাঠিয়েছে, এত শখ করে বলে দিয়ে আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না। আল্লাহ নবীর পাশে তাকাতে আমি আয়েশা শোয়ার থেকে তোমার আব্বা জানের ঘুমানোটাকে প্রাধান্যখানা বেশি দিয়ে দিলাম। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা ওই জায়গাখানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন এত আশা করে আমাকে বলেছে, আর আমি ওইখানে শোবো না। তবে জীবনের আশা একটা ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের কাছে শোবো, বাপ সিদ্দিক আকবর। তবে তোমার আব্বা যখন এত ভালোবেসেই বলেছে আর আমি শোবো না, ওই জায়গাটায় আমি ঘুমাবার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যটা আমার থেকে বেশি দিচ্ছে। তোমার আব্বাকে বলে দাও, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলো। এর উপরে মুহাদ্দিসরা বড় বড় ইমামরা কিছু কওল কথাও লিখেছে, এটা পিছনে একটা কারণ, ওটা ইহসান ছিল, ইহসান, দয়া। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার আমাদের মায়ের নামে জিনা তোহমত দিয়েছে। মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তোহমত দিয়েছে। একবার খবর মদিনা শরীফে ছড়িয়ে গেল, নবী আমাদের মাকে নাকি ছেড়ে দেবে। আল্লাহর নবী এই খবরটা ছড়ালো, সত্যি না ছড়িয়ে গেল। আমার নবী তো নিজের থেকে কিছুই করে না, মা পাক কি পাক না ওটা আমার আল্লাহ জানেন না। নবী কেন চুপ করে আছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবের উপর ওয়াহি না করি। আমার হাবিব যা বলে আমি আল্লাহ যেটা ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চুপ করে আছে, কিছু বলছেন না। আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিচ্ছে, বেয়াদবদের নবী পাককে আল্লাহ চিনিয়ে দিচ্ছে। হাবিব দেখেন এটা কারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবরটা পেয়ে নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। আহা, এই যে নবী পাকের কাছে আমার মায়ের হয়ে একটু বললেন হযরত ওমর ফারুক, উনি যে আশা করলেন নবীর পাশে শোবো, এই ইহসানটা ওই জায়গাটা ছেড়ে মা ওনার জন্য ইহসান দিয়ে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কেউ যদি কারোর জন্য ইহসান দেয় তার ওই ইহসানটা ভুলতে নাই, মনোমালিন্য হতে পারে। ইহসান ভুলছেন কেন? ইহসান দয়া দিয়ে দিলেন। হযরত ওমর ফারুকের কবর খোলা হচ্ছে নবীর পাশে, জান্নাত খুঁড়ছে, জান্নাত খোঁড়া হচ্ছে, কবর দাফন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নবী পাক জানার জন্য দোয়া করে বলেছিলেন, হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? রাইসুল মুফাসসিরিন, বাহরুল উলুম, ইলমে সাগর, ইলমে দরিয়া,
মুফাসসিরদের সরদার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি দেখছেন হঠাৎ করে কাঁধেতে একটা হাত এসে গেল, কাঁধে হাত চলে এলো। ঘুরে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটায় হযরতে ওমর ছাড়া কেউ শুতে পারবে, এটা আমি আলী আগে থেকেই জানতাম। আমার নবীর ইশারা ছিল, আমাদের নবীর ইশারা ছিল যে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো, এটা নবী পাকের একটা ইশারাও ছিল। জোরে বলো, আর জোরে বলা যাবে না। তানাদের জীবনীটাকে, জীবনটাকে পরিবর্তন করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা যদি জীবন থেকে সরাতেই না পারলাম, কিসের নবীর গোলাম বলে দাবি করছে নিজেকে? আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা হে